গেল রোববার দুই পরিবারের সদস্য ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন বলিউড তারকা জুটি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বলিউডের প্রায় সবাই নিমন্ত্রিত ছিল তার বিয়েতে। পাশে দাঁড়িয়ে মেয়ের বিয়ের সাক্ষী থেকেছেন শত্রুঘ্ন সিনহা ও তার স্ত্রী পুনম। তারপর রাতভর পার্টি, নাচে গানে জমজমাট আসর। কিন্তু এত কিছুর মধ্যে সোনাক্ষীর যমজ ভাই লাভ ও কুশকে একবারও দেখা গেল না। একমাত্র বোন সোনাক্ষী সিনহার বিয়ে, অথচ লাভ কুশের বদলে সোনাক্ষীর ভাইয়ের দায়িত্ব পালন করতে দেখা যায় হুমা কুরেশির ভাই সাকিব সালিমকে। কনের সাজে সোনাক্ষীকে তিনিই বিয়ের আসরে নিয়ে যান, যা চোখে পড়েছে সোনাক্ষীর সব ভক্তদেরই। যদিও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি সোনাক্ষী, তবে অবশেষে এ বিষয়ে মুখ খুলেন শত্রুঘ্ন পুত্র লাভ সিনহা। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনুপস্থিতি থাকার বিষয়টি এড়িয়ে যাননি তিনি। বলেন, প্লিজ 2-1 দিন সময় দিন, আমি যদি মনে করি তাহলে বিয়েতে অনুপস্থিতি থাকার বিষয়ে জানাবো। এর আগে জাহির ইকবালের সঙ্গে তার বোনের বিয়ের বিষয়ে লাভ বলেন, যদি বিয়ের খবর সত্যি হয় তাহলে বিয়ের কোনো ব্যাপারে তিনি জড়িত নন। লাভের এই মন্তব্যে ভক্ত অনুরাগীদের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি ইচ্ছে করেই বোনের বিয়েতে এড়িয়ে গেলেন দুই দাদা? এ বিয়েতে কি তাদের একেবারেই মত ছিল না? উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে প্রেম সম্পর্ক, বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। যখনই এসব প্রশ্ন উঠেছে তখনই পুরো বিষয়টা এড়িয়ে গিয়েছেন। তবে বলিউডের হাওয়ায় উঠছিল সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের খবর। সম্প্রতি সালমান খানের পার্টিতেও একসঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী ও জাহির।